হ্যালো সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর দাফেন্দদ ইংলিশ গ্রামার বুকের সলিউশন নিয়ে। তো আজকে তোমাদের দাফেন্দদ ইংলিশ গ্রামার বুক থেকে যেই জিনিসটা সলিউশন করব সেই জিনিসটি হচ্ছে ভয়েস চেঞ্জ সলিউশন, অর্থাৎ ভয়েস চেঞ্জের সলিউশনের উপর আজকে আমাদের পার্ট 7-এর ভিডিও। তো আমাদের এই পার্ট 7-এর ভিডিওতে তোমাদের সঙ্গে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্সের যে প্রশ্নগুলো রয়েছে ভয়েস চেঞ্জের, তার উত্তরগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকের আলোচনাটি শুরু করছি। একেবারে নিয়ম অনুযায়ী কিভাবে নিয়ম অ্যাপ্লাই করব সব একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো অ্যাট ফার্স্ট ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্সটা কিন্তু জানতে হবে। তো আজকে যেহেতু সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, ওই জন্যে তোমাদেরকে দেখো সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিচ্ছি। তো সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? এর প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর বা শ্যাল বা উইলের যে কোনো একটি থাকবে, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং সবশেষে কী থাকবে? অবজেক্ট থাকবে। তাহলে একটা যদি উদাহরণের দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো, দেখো আই শ্যাল মিট হিম, এই উদাহরণটার দিকে যদি তাকাই তাহলে এখানে সাবজেক্ট আই রয়েছে, তারপর আয়ের পরে শ্যাল বসে, শ্যাল বা উইলে শ্যাল বসলো, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম মিট, তারপর হিম রয়েছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল ফিউচার টেন্স। তাহলে আমরা যদি দেখি কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর শ্যাল বা উইলের যে কোনো একটা রয়েছে, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে বা ফার্স্ট ফর্ম রয়েছে, এবং সবশেষে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। ওকে, তো এটা গেল আমাদের টেন্সের ব্যাপার। কেন টেন্স বললাম? কারণ আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্সটা ধরতে হবে। তো এবার আমাদের প্রথম যে প্রশ্ন দেখো, আই শ্যাল মিট হিম, তো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ফিউচার টেন্সের একটা উদাহরণ আছে, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে নিয়মটা কি? তোমাদেরকে একটা ভাষা বলে দিচ্ছি, এই ভাষাটা একটু মনে রাখবে যে এইরূপ টেন্সের বা এইরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগে 3টি নিয়ম ঠিক থাকবে। কেবলমাত্র প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি বসবে। আগের 3টা নিয়ম কি? আগের 3টা নিয়ম আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। 3 নম্বর নিয়ম হচ্ছে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ থাকবে তার থার্ড ফর্ম বসবে। আর যেটা নতুন নিয়ম ফিউচার টেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি বা উইল বি বসবে। এবার দেখো আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এই ফিউচার টেন্সের যদি ভয়েস চেঞ্জ পড়ে সেক্ষেত্রে তোমাকে কিন্তু টেন্সও ধরতে হবে না। কেন টেন্স ধরতে হবে না? কারণ তুমি যদি দেখো যে সাবজেক্টের পরে শ্যাল বা উইল এই জিনিসগুলো আছে, মানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো যদি সাবজেক্টের পরে তুমি দেখো তাহলে তুমি কেবলমাত্র শ্যাল বা উইল থাকলে শ্যাল বি উইল বি বসাবে, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, তারপর মাস্ট থাকলে মাস্ট বি, এগুলো বসিয়ে করবে। কারণ এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি, এগুলোকে কী বলা হয়? মডাল অক্সিলারি বা মডাল ভার্ব বলা হয়। এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেক্ষেত্রে আর টেন্স ধরার কিছু নেই। যেমন শ্যাল বা উইল যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি বসবে। ওকে, তো চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নিচ্ছি। আই শ্যাল মিট হিম, এখানে আই হচ্ছে সাবজেক্ট আর শ্যাল হচ্ছে মেন ভার্ব, মিট হচ্ছে মেন ভার্ব, শ্যাল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, মিট হচ্ছে মেন ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। আর তার সঙ্গে এটা কোন টেন্সে রয়েছে? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট রয়েছে, কারণ সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাছাড়াও তুমি যদি শ্যাল বা উইল দেখো সেক্ষেত্রে টেন্সও ধরার দরকার নেই, মডাল ভার্ব এগুলো। তাহলে শ্যাল বা উইল থাকলে শ্যাল বি বা উইল বি হবে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারী। তাহলে এখানে 3টা নিয়ম যে ঠিক থাকবে আগের। 1 নম্বর নিয়ম কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, হিমটা যখন এপাশকে আসবে হি হয়ে যাবে। এবার দেখো আই ছিল, আইটা যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের যখন অবজেক্ট হয়ে যাবে তখন মি হয়ে যাবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে। এবার মিড মেন ভার্ব ছিল, তার থার্ড ফর্ম বসবে। আর প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে হি এর পরে কী বসে? উইল বসে, তাহলে উইল বি, তাহলে হি উইল বি মেড বাই হিম। চলে যাব পরের প্রশ্ন, ইউ উইল টেল হিম, তাহলে ইউ সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, টেল হচ্ছে তোমার মেন ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে হিমটাকে এ পাশে আনবো, তাহলে হি হয়ে যাবে। আর হি এর পরে কী বসে? হি এর পরে উইল বসে, তাহলে হি উইল বি। এবার টেলের থার্ড ফর্ম টেল, টোল্ড, তাহলে হি উইল বি টোল্ড। আর ইউ থাকলে বাই ইউ,
এবারে দেখো দে উইল কল আস, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে আমাদের মডাল ভার্বটা রয়েছে বা অক্সিলারি ভার্ব, কল হচ্ছে মেন ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। তাহলে আস যখন অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হলে কী হবে, উই হয়ে যাবে। আর উইয়ের পরে কী বসে, স্যাল বসে, তাহলে স্যাল বি হবে। তাহলে উই স্যাল বি। এবার মেন ভার্ব কী ছিল, কল ছিল, তার থার্ড ফর্ম কল্ড হবে। আর দে থাকলে বাই দেম। এগুলো প্রত্যেকটা মডাল ভার্ব রয়েছে, ওই জন্য আমি টেন্স আর ধরছি না। স্যাল বা উইল যদি মডাল ভার্ব হিসেবে থাকে আমার অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি বসবে। আর যে তিনটা নিয়ম, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, এগুলো ঠিকই থাকবে। তাহলে সি উইল সলভ ইট, তাহলে সি সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, সলভ হচ্ছে মেন ভার্ব, আর ইট হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তাহলে ইট চলে এলো। আর ইটের পরে কি বসে, ইটের পরে উইল বসে, ইট উইল, তাহলে উইল বি হবে, তাহলে ইট উইল বি। এবার সলভ মেন ভার্ব ছিল, তার থার্ড ফর্ম সলভড, আর সি থাকলে বাই হার, উত্তর হবে ইট উইল বি সলভড বাই হার। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে উই শ্যাল ফলো হিম, এখানে সাবজেক্ট হচ্ছে উই, ওকে। আর শ্যাল হচ্ছে আমার মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, ফলো মেন ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। হিমটাকে সাবজেক্ট করলে হি হয়ে যাবে, হি এর পরে বসে উইল, উইল বি হবে, তাহলে হি উইল বি। এবার ফলো মেন ভার্ব, তার থার্ড ফর্ম ফলোড, আর এখানে উই ছিল বাই আস, তাহলে উত্তর হবে হি উইল বি ফলোড বাই আস। চলে যাব পরের প্রশ্ন, দ্য বয় উইল পাস দ্য এক্সাম, এখানে সাবজেক্ট কি, দ্য বয় হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, পাস হচ্ছে মেন ভার্ব, দ্য এক্সাম হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য এক্সাম, ওকে, এক্সাম করলাম। এবার দ্য এক্সাম সিঙ্গুলার, এরপরে উইল বি বসে, তাহলে উইল বি। এবার পাস ছিল মেন ভার্ব, তার থার্ড ফর্ম পাস্ট, ওকে। আর এখানে দ্য বয় ছিল, তাহলে বাই দ্য বয়, ওকে। চলে যাব পরের প্রশ্ন, ইউ উইল রিমেম্বার আস, ওকে। তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, আমার মেন ভার্ব হচ্ছে রিমেম্বার, আস হচ্ছে অবজেক্ট। তাহলে আসটাকে পাশে সাবজেক্ট করলে উই হবে, উইয়ের পরে স্যাল বসে, উই স্যাল বি। রিমেম্বারের থার্ড ফর্ম হচ্ছে রিমেম্বার্ড, আর ইউ থাকলে বাই ইউ, তাহলে উত্তর হচ্ছে উই স্যাল বি রিমেম্বার্ড বাই ইউ। পরের প্রশ্ন, সি উইল ওপেন দ্য ডোর, তাহলে সি হচ্ছে সাবজেক্ট, ওপেন হচ্ছে মেন ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। আর এখানে আমি দেখতে পাচ্ছি মডাল ভার্ব রয়েছে, শ্যাল বা উইল আছে, মানে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি বসবে, তাহলে দ্য ডোর সিঙ্গুলার, উইল বি বসবে, দ্য ডোর উইল বি, মেন ভার্ব ওপেন, তার থার্ড ফর্ম ওপেন্ড, আর সি থেকে কী হবে, বাই হার, তাহলে উত্তর হচ্ছে দ্য ডোর উইল বি ওপেন্ড বাই হার। চলে যাব পরের প্রশ্ন, আই শ্যাল মেক আ গার্ডেন, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব, মেক হচ্ছে মেন ভার্ব, আর গার্ডেন হচ্ছে অবজেক্ট। এখানে শ্যাল বা উইল দেখতে পাচ্ছি, মানে মডাল ভার্ব, মানে শ্যাল প্যাসিভ ভয়েসের অর্থ অনুসারে শ্যাল বি বা উইল বি বসবে, তাহলে আ গার্ডেন সাবজেক্ট, এটা সিঙ্গুলার, এরপরে উইল বি বসবে, মেক ছিল মেন ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে মেট, মেক মেট মেট, তাহলে আ গার্ডেন উইল বি মেট, আর এখানে আই ছিল কী হবে, বাই মি। চলে যাব পরের প্রশ্নে, দে উইল সেভ ইউ, তাহলে দে সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, সেভ হচ্ছে মেন ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট। ইউটা এর পাশে চলে আসবে ইউ, ইউর পরে কী বসে, উইল বসে, তাহলে ইউ উইল বি, আর সেভের থার্ড ফর্ম সেভড, তাহলে ইউ উইল বি সেভড, আর দে ছিল বাই দেম। চলে যাব পরের প্রশ্ন, সি উইল ডু ইট, এখানে সি সাবজেক্ট, উইল মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, ডু মেন ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে ইট, ইটের পরে কী বসে, উইল বসে, তাহলে ইট উইল বি। এবার ডু ডিড ডান, থার্ড ফর্ম হচ্ছে ডান, ডু ভার্বের থার্ড ফর্ম ডান, তাহলে ইট উইল বি ডান, আর সি ছিল বাই হার। চলে যাব পরের প্রশ্ন, হি উইল হেল্প আস, হি হচ্ছে এখানে সাবজেক্ট, উইল এখানে হচ্ছে মডাল ভার্ব, হেল্প হচ্ছে মেন ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। আসটা তাহলে অবজেক্টটাকে যখন সাবজেক্ট করবো তখন উই হয়ে যাবে, উইয়ের পরে স্যাল বসে, ওই জন্য স্যাল বি, উই স্যাল বি, হেল্প ছিল হেল্পড, আর হি থাকলে বাই হিম, তাহলে উত্তর হচ্ছে উই স্যাল বি হেল্পড বাই হিম। চলে যাব পরের প্রশ্ন, হি উইল ডোনেট ইট, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে আমার মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, ডোনেট হচ্ছে মেন ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে অবজেক্ট ইট ছিল, সাবজেক্ট হয়ে গেল, ইটের পরে উইল বসে, ওই জন্য ইট উইল বি। এবার ডোনেট ছিল মেন ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে ডোনেটেড, তাহলে ইট উইল বি ডোনেটেড, আর হি ছিল কী হবে, বাই হিম, তাহলে উত্তর হচ্ছে ইট উইল বি ডোনেটেড বাই হিম। চলে যাব পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের ভিডিওর। প্রশ্নতে বলা হয়েছে দ্য টাইগার উইল কিল দ্য ডিয়ার, তাহলে দ্য টাইগারটা কি আমার সাবজেক্ট, তাই তো, উইলটা হচ্ছে আমার মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারি আমরা, কিলটা মেন ভার্ব, দ্য ডিয়ারটা কি অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য ডিয়ার, ওকে। আর যদি শ্যাল বা উইল থাকে কোনো সেন্টেন্সে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় শ্যাল বি বা উইল বি বসবে, দ্য ডিয়ার সিঙ্গুলার, ওই জন্য উইল বি। মেন ভার্ব কিল ছিল, তার থার্ড ফর্ম কিল্ড, আর টাইগার ছিল সাবজেক্ট, বাই দ্য টাইগার, তাহলে উত্তর কী হচ্ছে, দ্য ডিয়ার উইল বি কিল্ড বাই দ্য টাইগার, ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সিম্পল ফিউচার বা
ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো ছিল তার উত্তর নিয়ে। তো তোমাদেরকে আরও একবার নিয়মটা বলে দিচ্ছি যে তোমরা যদি সিম্পল ফিউচার টেন্স ধরে করো কোনো অসুবিধা নেই, করবে। তো একটা কথা মনে রাখবে যে এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের 3টা নিয়ম ঠিক থাকবে। 3টা নিয়ম মানে কি, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে, আর প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসাতে হবে। কেবলমাত্র প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি বসাতে হবে। এটা হচ্ছে ফিউচার টেন্সের নিয়ম। এবার তুমি যদি বলো যে আমি এক্ষেত্রে টেন্স ধরবো না, সেক্ষেত্রেও করা যাবে। তুমি যদি অ্যাক্টিভ ভয়েসে দেখো সাবজেক্টের পরে শ্যাল বা উইল আছে, তাহলে সেক্ষেত্রে তোমার প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি বা উইল বি প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে বসবে। আর বাদবাকি যে 3টা নিয়ম, অবজেক্টটাকে সাবজেক্ট করবে, সাবজেক্টটাকে অবজেক্ট করবে, তার আগে বাই প্রিপোজিশন বসাবে, আর প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের মেন ক্রিয়াপদের থার্ড ফর্ম বসাবে। এই জিনিসগুলো ঠিকঠাক থাকবে। তো এইভাবে তুমি করবে, কোনো অসুবিধা হবে না। তুমি যদি টেন্স ধরতে নাও পারো এক্ষেত্রে, কেবলমাত্র শ্যাল আর উইল এই দুটো জিনিস আছে কিনা দেখবে, তাহলে সেক্ষেত্রে মডাল ভার্ব অনুযায়ী হবে। এছাড়াও যে মডাল ভার্বগুলো রয়েছে ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, মাস্ট, এগুলোও যদি থাকে সেক্ষেত্রেও তোমার টেন্স দেখার কোনো প্রয়োজন নেই। যেই ভার্বগুলো থাকবে সেই অনুযায়ী কী হবে, সেই ভার্বটা আর বি হয়ে যাবে। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, উড বা শুড এগুলো থাকলে কর্তা অনুসারে যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে উড বি বসবে, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে শুড বি বসবে, আর আই যদি থাকে তারপরে শুড বি বসবে, উই যদি থাকে শুড বি, আর বাদবাকি সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকলে তারপরে তো তোমরা জানো যে উড বি বসে। তো এইভাবে তোমরা করবে। তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছো, আজকের প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি ভালো লাগে আজকের ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।